বিপ্লবী শহীদদের নামটা সেখানে লেখা আছে। মুসলমানদের অবদান ইতিহাস অস্বীকার করতে পারবে না। মোল্লাদের ভালো লাগে না, মোল্লাদের ভালো লাগে না, বলে এপিজে আব্দুল কালাম লোকটা ভালো ছিল। তো ওটা তো মোল্লাই ছিল রে বাবু। এপিজে আব্দুল কালাম কি মোল্লা ছিল না? মোল্লাই ছিল। তাহলে মোল্লাদের ভালো লাগে না? লড়াই কিন্তু হিন্দু মুসলমানের নয়, লড়াই খ্রিস্টান জৈন বৌদ্ধের লড়াই নয়, লড়াই হচ্ছে এক শ্রেণীর সাম্প্রদায়িক একটা দল বেরিয়েছে, সেই দল মুসলমানদের বিরুদ্ধে শুধু নয়, সংবিধানের বিরুদ্ধে লড়াই করছে তারা। আর সংবিধানকে বাঁচিয়ে রাখা শুধু মুসলমানদের দায়িত্ব নয়, এটা সবাই দায়িত্ব। হে তরুণ যুবকেরা, এই উত্তরপ্রদেশের জমিনে যারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার টাঙিয়েছিল, সেই ব্যানারকে পুড়িয়ে ফেলা হয়েছে, সেই ব্যানারকে অপমানিত করা হয়েছে। যারা প্রতিবাদ করেছিল তাদেরকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, তাদেরকে জেলে দেওয়া হয়েছে, এমনকি তাদের ঘর বাড়িগুলো অনেকের বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। হে উত্তরপ্রদেশের যোগীজি, আমি আপনার কাছে বলতে চাই, আপনি কটা নবীর ব্যানার ছিঁড়ে ফেলবেন, পুড়িয়ে দেবেন? সারা ভারতবর্ষে তাকিয়ে দেখুন, সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, কোটি কোটি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার পৃথিবীর মানুষের দেওয়ালে দেওয়ালে, ঘরে, নগর শহরে তারা টাঙিয়েছে। শুধু তাই নয়, মুসলমান সারা পৃথিবীতে 200 কোটি কম করে মুসলমান আছে, আরো কয়েকশো কোটি মানুষ যারা নবীকে ভালোবাসে, প্রত্যেকের হৃদয়ের ভিতর আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ হয়ে গেছে। যত আঘাত করবে মুসলমান, তত নবী নবী করবে। কথা ঠিক না ভুল? মুছে দিতে পারবে না, মুছে দিতে পারবে না। নবীর গোলামরা নবীর মহব্বতে ব্যানার টাঙিয়েছে বলে তাদের মেরেছো, জেল খাটিয়েছো, আঘাত করেছো, বুলডোজার চালিয়েছো। আল্লাহ বলছে, আমি কত বড় কৌশলকারী, তোরা কি চক্রান্ত করবি? দেখ, একটা বড় মোল্লাকে তোদের কাছে পাঠাচ্ছি, বড় মোল্লা। এই আফগানিস্তান থেকে একটা বড় মোল্লা এসেছিল না, শুনে জোরে বলে নাম কি? আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি এসেছিল উত্তরপ্রদেশে, গিয়েছিল দেওবন্দ মাদ্রাসায় এবং আগ্রা থেকে শুরু করে আরো অনেক জায়গায়। যে যোগীজি ভাই আমার নবীর গোলামদের উপর অত্যাচার করেছে, সেই যোগীজি ওই আমির খান মুত্তাকি নবীর গোলামকে সম্মান রেসপেক্ট করে প্রত্যেক জায়গায় ঘুরিয়ে 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 দেখিয়েছে। আমার আল্লাহ বলছেন, যে নবীর গোলামকে তোরা মারলি, সেই নবীর গোলামকে তোরা আবার স্যালুট করবি। দেখেছে আল্লাহর কৌশল। আমার আল্লাহর কৌশল সবার উপরে, কিন্তু আমরা ভালো হতে পারছি না। আমরা যদি প্রকৃত আল্লাহওয়ালা হয়ে যেতাম, প্রকৃত যদি নবী প্রেমিক হয়ে যেতাম, আমাদের দিকে বাঁকা চোখে তাকানোর ক্ষমতা কারো ছিল না। কারণ নবীর গোলাম, নবীর গোলাম, নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। সেই নবীর গোলাম কখনো অন্যায় কাজ করে না, আর কোন মানুষও তার সঙ্গে অন্যায় করতে পারে না, যদি প্রকৃত নবীর গোলাম হয়। খাজা গরিব নামাজের সঙ্গে কেউ অন্যায় করতে পেরেছে? সবাই তাকে স্যালুট করতে হয়েছে। বরফির আব্দুল কাদের জিলানী কেমন নবীর গোলাম? কেউ অন্যায় করতে পেরেছে? যে নবী বরফি ইসলামের সঙ্গে বিয়াদবি করতে গেছে, তাকে স্যালুট করে আসতে হয়েছে। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, কেউ তার সঙ্গে বিয়াদবি করতে পেরেছে? যে করার চেষ্টা করেছে সে তাকে স্যালুট করে এসেছে। নবীর যদি গোলাম আমরা হয়ে যেতাম প্রকৃত, আমাদের অপমান করতে এসে তারা স্যালুট করে চলে যেত। দুর্ভাগ্য, আমরা নবীর গোলাম ঠিক মতো হতে পারছি না। হে তরুণ যুবকেরা, আজ থেকে প্রতিজ্ঞা করো, শুধু ব্যানার টাঙালে হবে না, ব্যানারটা নিজের বুকে টাঙাতে হবে, মহব্বতটা নবীর নিজের বুকেতে ঢোকাতে হবে। নামাজ পড়ো না, শুধু নবী নবী করলে হবে? নবী নামাজকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে।
কত সাহাবায়ে কেরামরা নিজেদের জীবন উৎসর্গ করেছে। নবীর সুন্নাত তোমার মধ্যে নাই, শুধু নবী নবী করলে হবে না, নবীর সুন্নাতকে বাস্তবায়িত করো, নবীর প্রেমকে নিজের অন্তরে বাস্তবায়িত করো। ব্যানার টাঙিয়েছো নিশ্চয় বাহ্যিক নবীর ভালোবাসা দেখিয়েছো, কিন্তু নিজের অন্তরের ভালোবাসাটা কোথায় যাবে? আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি নামাজি হব, নবীর প্রেমিক হব, নবীর সুন্নাত মেনে চলব। আর একটা কথা বলতে চাই, যারা ব্যানার টাঙিয়েছে তারা যদি ব্যানারের দেখভাল না করে, ব্যানার টাঙিয়ে যতটা নেকি সওয়াব কামিয়েছে, ওই ব্যানার আমি অনেক জায়গায় রাস্তাঘাটে দেখছি ব্যানার পুরানো হয়ে গেছে, ব্যানার ছিঁড়ে যাচ্ছে, ব্যানার খুলে যাচ্ছে। ওই ব্যানার যদি রাস্তায় পড়ে থাকে, ওই ব্যানারে যদি লোকে অপমান করে, বেয়াদবি করে, মনে রাখবেন যতটা সওয়াব নেকি হয়েছে তার থেকে 1000 গুণ বেশি গুনাহ হয়ে যাবে, গুনাহ কবিরা হয়ে যাবে। যে ব্যানার গুলো ছিঁড়ে গেছে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, শহরে শহরে, গ্রামের দায়িত্বে আছে, জলসা কমিটির দায়িত্বে আছে, বিভিন্ন ক্লাবের দায়িত্বে আছে, প্রত্যেকের দায়িত্ব নিয়ে ব্যানার গুলোকে খুলতে হবে। ওই ব্যানার গুলোকে খুলে ওই ব্যানার গুলোকে শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে কোন গোরস্থানে গিয়ে দাফন করতে হবে, কিংবা ওই ব্যানারটাকে পুড়িয়ে তার ছাইটাকে নিয়ে কোন গোরস্থানে পবিত্র জায়গায় দাফন করতে হবে। কারণ আমার নবীর নাম সেখানে লেখা আছে। আমার নবীর নামে যদি সামান্য অপমান হয়, বেয়াদবি হয়, আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবীর সম্মানে যেন কোনো আঘাত না আসে, এটা প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। আই লাভ মুহাম্মদ, দরুদ ও সালাম, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার লেখা আপনারা জানেন, এটা প্রায় ভাইরালের মতোই। হ্যাঁ, আই লাভ মুহাম্মদ, দরুদ ও সালাম, জোরে হবে না সুবহানাল্লাহ। নবী পাকের নাম শুনলে কি বলতে হবে? জোরে বলে, কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ পড়ে না তো, আল্লাহুম্মা আইলা মুহাম্মদ, দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ, দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, জোরে হবে না? আচ্ছা, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা একদিকে মনিব, আর নবী, নবীর দরবারে আমরা কি করছি? আমরা গোলাম, কাজ করছি, নবীর নির্দেশ পালন করছি। সেদিক থেকে নবী আমাদের মনিব, আমরা নবীর চাকর। কথা ঠিক না ভুল? নবীর গোলাম। অনেকে মনে করছে শুধু আল্লাহই মনিব। আল্লাহর মনিব ব্যাখ্যা আলাদা, নবীর মনিব ব্যাখ্যা আলাদা। যেমন পুকুরের পানি, নদীর পানি, আপনার জমজমের পানি, আবার হাউজে কাউসারের পানি, পানি তো বলবো, কিন্তু সব পানি কি এক? নবীর গোলাম যেটা, আপনি যেমন কোন দোকানে চাকরি করেন, আপনি বলেন উনি আমার মনিব, উনি আমার মালিক, তার মানে কি ওই মালিক আর আল্লাহ মালিক এক হলো? আসলে অনেকে বুঝতে পারে না বিষয়গুলো। আরে আমরা নবীর আন্ডারে চাকরি করছি, নবী যা আমাদের কাজ দিয়েছেন সেই কাজগুলো আমরা পালন করছি। কথা ঠিক না ভুল? নেই বলেছেন এটা করো, ওটা করো, সেটা করো, এই নবীর গোলামতি করছি। এই জন্য এখানে লিখেছি, একটু ভাঙাচোরা কবি তো, আর কবির ভাবনায় আসে এগুলো কথাগুলো, অত ওইভাবে ডিফিকাল্ট নিয়ে কথা বলি না, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে আগের যেটা কবি একটা লিখেছিলেন, জান্নাত চাই না, জাহান্নামও চাই না। আরে জাহান্নাম চাই না বললে ঈমান থাকবে? জান্নাত চাই না বললে ঈমান থাকবে? আর এটা কবিদের কবিতা। নবীকে যদি পেয়ে যায় আবার কিসের জান্নাত, কিসের জাহান্নাম? কথা ঠিক না বল? হ্যাঁ, তুমি যে